কাজল দেবী ও মহেশবাবু তাদের এক ছেলে ও মেয়েকে নিয়ে শহরে থাকতো। শুভম ও তার বাবা মহেশবাবু একই কোম্পানিতে একসঙ্গে জব করে। তারা তাদের মাইনেও বেশ ভালোই ছিল, তাই তাদের দিন ভালোই কাটছিল। কিন্তু অন্যদিকে কাজল দেবীর মেয়ে মিনু অনেক জেদি ছিল। কেউ যদি তার সঙ্গে রাগারাগি করে কথা বলতো তাহলে মিনু কারোর সঙ্গে কথা বলতো না। সেদিন চুপচাপ মন খারাপ করে নিজের রুমে বসে থাকতো। এমনই একদিন, মা আমি কলেজে যাচ্ছি, বাড়িতে এসে আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাবো। তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করে রাখবে। ডাল ভাত সবজি এসব খেতে আর পারবো না। তোকে তো দেখছি কিছুই বলা যাবে না, দিন দিন তুই জিদি হয়ে যাচ্ছিস। তোকে যতই ভালোবাসি তুই মাথায় উঠে নাচছিস। তোর এই জেদ আমরা আর নিতে পারছি না। এমনিতেই এত গরম আর তুই আমাকে বিরিয়ানি রান্না করতে বলছিস। বিরিয়ানি না খেলে আমার পেট ভরবে না, আর ডাল ভাত খেতে আমার একদম ইচ্ছা করছে না। তুমি যদি আজ বিরিয়ানি রান্না না করো তাহলে আমি না খেয়ে থাকবো, কিন্তু ডাল ভাত খাবো না। এইগুলো কথা বলে মিনু কলেজে চলে যায়। মিনুর এমন রাগ দেখে তার মা বিরক্ত বোধ করে এবং বিরিয়ানির জন্য মাংস কিনতে বাজারে যায়। আজ বাজার যেতে কাজল দেবীর দেরি হয়ে যায়, তাই বাজারে মাংসের দোকানদারের কাছে বেশি মাংস ছিল না। তাই এটা দেখে কাজল দেবী রেগে যায়। এই যে দাদা, আপনার দোকানে তো প্রায় দেখি অনেক বেলা পর্যন্ত মাংস থাকে, কিন্তু আজ মাংসগুলো কোথায় গেল? এত কম মাংস কেন আজ দোকানে? এই গরমে মাংস কম বিক্রি হয়, তাই আজ কম মাংস কেটেছিলাম। এই গরমে মানুষ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। সত্যি আপনারা কত বোঝেন, কিন্তু আমার একমাত্র মেয়ে এগুলো কিছুই বুঝে না। এই গরমে চিকেন বিরিয়ানি খেলে যে কত শরীর খারাপ করবে তার কোনো ধারণাই নেই। আচ্ছা দাদা, যতগুলো মাংস আছে তাই দিন। ঠিক আছে দিদি। সেই অল্প পরিমাণ মাংস নিয়ে কাজল দেবী বাড়ি চলে যায়। বাড়ি ফিরে তিনি সেই অল্প মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে। বৈকালবেলা মিনু যখন বাড়ি ফিরে তখন সে চিৎকার করে তার মাকে ডাকে, মা মা তাড়াতাড়ি তুমি আমার জন্য বিরিয়ানি দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। তুমি যদি আমাকে তাড়াতাড়ি করে বিরিয়ানি না দাও তাহলে কিন্তু আমি আর খাবার খাবো না। আচ্ছা থাম, আমি যাচ্ছি বিরিয়ানি নিয়ে। 1 মিনিট পর কাজল দেবী মিনুকে খাবার দেয়। মিনু খাবার খায় আর বলে, তুমি জানো না আমি মাংস খেতে কত ভালোবাসি, তাহলে তুমি আমাকে এত কম মাংস কেন দিয়েছো? যাও আমার জন্য আরো চিকেন বিরিয়ানি নিয়ে আসো। আজ বাজারে সব চিকেন শেষ হয়ে গেছিল, তাই বেশি চিকেন নিতে পারেনি। আমি জানি তুমি টাকা বাঁচানোর জন্য অল্প মাংস কিনেছো। এইগুলো বলার পর মিনু সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মিনু তার পরিবারের সঙ্গে এক বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে কাজল দেবী মিনুকে বলে, এটা কিন্তু বিয়ে বাড়ি, তোর এটা নিজের বাড়ি না। এখানে তোর বাবার একটা সম্মান আছে, সেই সম্মানটা রক্ষা করে চলবি। এখানে আবার তুই পেটুকোর মতন বিরিয়ানি আর মাংস খেতে শুরু করে দিবি। ভালো ভদ্রভাবে মানুষের মতন খাবি। মা আমি সেটা আগে থেকেই বলতে পারবো না, কারণ বিরিয়ানি দেখলেই আমি নিজেকে থামতে পারি। বিয়ে বাড়ির রান্না যদি টেস্ট হয় তাহলে তো আমি সব বিরিয়ানি মুহূর্তের মধ্যেই শেষ করে দেব। তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? এখানে আমাদের একটা মান সম্মান আছে, তো তুই কি সেটা মাটিতে মিশিয়ে দিবি না? লোকজন যদি জানতে পারে তুই পেটুক তাহলে সবাই তো আমাদের ওপর হাসতে লাগবে। এইগুলো কথা বলার পর সবাই বিয়ে বাড়িতে খেতে বসে। প্রথমে মিনু একটু বিরিয়ানি টেস্ট করে দেখে। বিরিয়ানি টেস্ট করার পর মিনু অনেক খুশি হয়, কারণ বিরিয়ানি অনেক সুস্বাদু ছিল। মিনু বারবার বিরিয়ানি চাইতে থাকে এবং সে অনেক বিরিয়ানি খেয়ে ফেলে। তাকে এরকম করতে দেখে তার মা বাবা রেগে যায় এবং মিনুকে সেখান থেকে নিয়ে চলে যায়। দেখ দেখ কাজলদির মেয়েটা কেমন পেটুকোর মতন বিরিয়ানি খাচ্ছে। এটা তো একটা গরিবের বিয়ে, এখানে এমন করে খাবার খেলে হবে? তাদের কোনো লজ্জাই নেই। ছি ছি। তুই ঠিক বলেছিস, এখন মাংসর যা দাম তাতে বিয়ে বাড়িতে তো মাংস করা অসম্ভব। আর তার মধ্যে মিনু পেটুকোর মতন মাংস বারবার চেয়ে খেয়েই যাচ্ছে। লোকজনের মুখে এমন কথা শুনে কাজল দেবী সবাইকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে সবাই মিনুর উপর রাগ দেখিয়ে শুরু করে, আর মিনু রাগ দেখিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। হঠাৎ কিছুক্ষণ পর মিনু চিৎকার করতে লাগে। তারপর বাড়ির সবাই মিনুর কাছে আসে। সবাই দেখে যে মিনুর পেট ব্যথায় ছটফট করছে। তারপর তাকে হসপিটালে নিয়ে যায় আর ডক্টর বলে, এই গরমে এত রিচ খাবার খায় নাকি? এনার তো এখন মাছ মাংস খাওয়া বন্ধ, শুধু সেদ্ধ ভাত খেতে হবে। তার পরের দিন মিনু সুস্থ হয়ে বাড়ি ফিরে আর তার মা বাবাকে বলে, মিনু মা বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর এরপর থেকে অতিরিক্ত বিরিয়ানি আর খাবো না। এই গরমে আমার অতিরিক্ত মাংস খাওয়া ভুল হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। এইভাবেই মিনু নিজের ভুল বুঝতে পারে আর সবাই হাসি খুশি থাকে। প্লিজ আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।